মাধ্যমিকে তোমাদের পরীক্ষার জন্য প্রতিবেদন রচনা একটা ইম্পর্ট্যান্ট টপিক আজকে আমি আলোচনা করছি। কানে হেডফোন লাগিয়ে রেল লাইন পার হতে গিয়ে দুর্ঘটনা, এটার ওপর যদি প্রতিবেদন রচনা করতে দেয় বা ধরো কানে হেডফোন লাগিয়ে রাস্তা পার হতে গিয়ে দুর্ঘটনা, তাহলে রেল লাইনের জায়গায় রাস্তা পারাপার ধরো বাস বা গাড়ি, সেই জায়গাটা শুধু মানে ট্রেনের জায়গায় শুধু বাস বা গাড়ি করে দেবে। তো সেই রকমই একটা টপিক নিয়ে তোমাদের সাথে আজকে আমি আলোচনা করছি, খুবই কিন্তু ইম্পর্ট্যান্ট। তো তোমরা জানো যে প্রতিবেদন রচনা লিখতে গেলে বাঁদিকে একদম ওপরে নিজস্ব সংবাদদাতা এরকম লিখে কমা দিয়ে যে মানে জায়গা থেকে লিখছো সেই জায়গাটার নাম, ধরো কেউ বর্ধমান লিখলে, কেউ ব্যান্ডেল লিখলে, এরকম লিখে কমা দিয়ে ডেটটা দিয়ে নেবে। দিয়ে তারপরে ধরো লিখলে যে আজ দুপুর 1টা নাগাদ, ধরো যদি কেউ বর্ধমান লেখো তাহলে বর্ধমানে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এক যুবক যার বয়স আনুমানিক 26 বছর কানে হেডফোন লাগিয়ে মোবাইল ঘাঁটতে ঘাঁটতে সে রেল লাইন পার হচ্ছিলেন। ঠিক সেই সময় তখন একটি ট্রেন স্টেশনে ঢুকছিল। আর স্টেশনে ঢোকা মাত্রই ছেলেটি না দেখায় ট্রেনের সাথে ছেলেটির ধাক্কা লাগে। স্থানীয় সূত্রে জানা যায় যুবকটি কোনো কিছু না শোনায়, যেহেতু তার কানে হেডফোন ছিল, সে কোনো কিছুই না শুনেই সে কিন্তু রেল লাইন ক্রস করছিল। কানে হেডফোন থাকায় ট্রেনের আওয়াজ সে শুনতে পারেনি। তাকে সাথে সাথে সেখানকার স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু তার অবস্থা খুবই আশঙ্কাজনক। তাহলে আর তারপরে আমরা প্যারা করে লিখতে পারি যে এই দুর্ঘটনা আমাদের এটা বুঝিয়ে দেয় যে কানে হেডফোন দিয়ে চলাফেরা করা কতটা মারাত্মক। আমরা এখানে আরেকটা জিনিস লিখতে পারি যে অবসর হোক বা পড়াশোনা, সব কিছুতেই মোবাইল ফোন কতটা জায়গা নিয়ে আছে মানুষের জীবনে। তো যাই হোক, আর একটা এখানে অ্যাড করে দেবে যে এই যে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বারবার সতর্কতা জারি করা সত্ত্বেও বহু মানুষের এরকম পদক্ষেপ কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তো এই টপিকগুলো কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট, এগুলো অবশ্যই খেয়াল করো। তো আজকে আমি এই প্রতিবেদন রচনাটা এইভাবেই শেষ করলাম। কারোর যদি তাও কোনো কনফিউশন থাকে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও, আমি সেরকম হলে সেইটা নিশ্চয়ই অ্যান্সার দেবো। তো থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।